আসসালামু আলাইকুম। ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অর্ডিনারি এর অধ্যায় 3A অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 1 এর 13টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। এখানে দেওয়া আছে চলক পৃথকীকরণ সমীকরণ বা পৃথকীকরণ সমীকরণ কি? যদি m dx প্লাস n dy ইকুয়াল 0 অন্তরক সমীকরণকে f1 of x dx ইকুয়াল f2 of y dy আকারে প্রকাশ করা যায়, তবে উহাকে চলক পৃথকীকরণ অন্তরক সমীকরণ বলা হয়। চলক পৃথকীকরণ সরাসরি বা প্রতিস্থাপনের মাধ্যমে করা যায়। ওকে, উদাহরণ 1 প্রশ্নে দেওয়া আছে সমাধান করো। tan x dx ইকুয়াল cot y dy। সমাধান প্রশ্নে যা আছে সেটা হুবহু তুললাম। ওকে, তাহলে আমরা দ্বিতীয় লাইনে এটাকে আমরা সমাকলন করব উভয়পক্ষে। tan x dx সমাকলন cot y dy। ওকে, তাহলে আমাদের আগেই জানা আছে tan x কে যদি আমরা সমাকলন করি তাহলে হবে ln sec x। তাহলে ln sec x ইকুয়াল cot y কে যদি আমরা সমাকলন করি তাহলে ln sin y। এটা সূত্র ln sin y প্লাস এখানে সমাকলন করলে একটা ধ্রুবক দেওয়া লাগে, তো ধ্রুবক এখানে দেব ln c। এটাও একটা ধ্রুবক, যেহেতু এখানেও ln এখানেও ln, সেজন্য আমরা এখানে ln c, শুধু c না দিয়ে এখানে কি দিলাম ln c। ওকে, দ্বিতীয় লাইন বাম পক্ষ যা আছে সেটা লিখলাম। ln এর বা log এর যদি যোগ আকারে থাকে দুইটা বা তিনটা তাহলে ln এবং ln এর সাথে বা log এর সাথে যা থাকবে সেগুলো কি হবে গুণ হবে। যদি যোগ থাকে log এর তাহলে log এর গুণ হবে। তাহলে কি হবে এখানে c ইনটু sin y। ওকে, এখন যদি আমরা উভয় পক্ষ থেকে ln তুলে দেই তাহলে আমরা কি পাবো sec x ইকুয়াল c sin y। ওকে, c এর সাথে sin y টা কি আছে গুণ আকারে আছে। ওকে, তাহলে সেটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বাম পক্ষে নিয়ে আসলে সেটা ভাগ হবে। sec x এই sec x এর সাথে এই sin y টা কি হবে ভাগ হবে, sin y ইকুয়াল c। ওকে, sec x এখানে এই যে sin y টা কি আকার আছে ভাগ আকার আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/sin y ইকুয়াল c। sec x 1/sin এটা কি বোঝাচ্ছে কোসেকের বিপরীত, তাহলে কোসেকের বিপরীত 1/sin, তাহলে 1/sin ইকুয়াল কি লিখতে পারি কোসেক y ইকুয়াল c। ইহাই নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান।
ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই এখন। উদাহরণ 2, প্রশ্নে দেয়া আছে সমাধান করো ln dy বাই dx ইকুয়াল 3x প্লাস 4y। সমাধান, প্রশ্নে যা আছে সেটাই তুলব। ওকে, দ্বিতীয় লাইন, এটাকে আমরা এভাবে লিখতে পারি dy বাই dx ইকুয়াল এর পর হবে 3 টু দি পাওয়ার x প্লাস 4y। তো এখান থেকে আমরা কিভাবে এটা পেলাম, এটা আমাদের বুঝতে হবে। তো যদি এরকম থাকে, লন বলতে কি বোঝায়, লগ লন একে, যদি এরকম থাকে লগের ভিত্তি যদি ই থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, লন। ওকে, আর যদি এরকম থাকে এখানে ই ভিত্তিক লগ, যদি এখানে এ থাকে আর বাম পক্ষে যদি থাকে বি, তাহলে এটা বোঝাচ্ছে কি ই ভিত্তিক লগ এ সমান বি। এটা বলতে কি বোঝায়, ই এর পাওয়ার বি হলে কি হবে, এ হবে। ওকে, এটা কি বোঝায়, ই এর পাওয়ার বি হলে এ হবে, তাহলে ই এর পাওয়ার বি হলে কি হবে, এ হবে। ওকে, তো এই যে লন, এই লনকে আমরা কি লিখতে পারি, লগ আকারে লিখতে পারি। তো লনকে আমরা লগ আকারে লিখি। তারপর কি আছে, লন অফ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, আর এর পাশে কি আছে 3x প্লাস 4y। তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে, ই এর পাওয়ার যদি 3x প্লাস 4y হয় সেটা সমান কি হবে, dy বাই dx হবে। কেননা এখানে যেমন বলছিলাম, এটা বলতে কি বোঝাচ্ছে, ই এর পাওয়ার যদি বি হয় সেটা কি হবে, এ এর সমান হবে। তাহলে এখানেও ই এর পাওয়ার যদি এটা হয় তাহলে সেটা এটার সমান হবে, dy বাই dx এর সমান হবে। তাহলে এটার সমান কি লিখতে পারি আমরা, dy বাই dx ইকুয়াল, তাহলে ই এর পাওয়ার কি হবে, তাহলে 3x প্লাস 4y। তো আমি এইটা এখানে লিখেছি। ওকে, এখন বামপক্ষ যা আছে সেটাই লিখব। ইকুয়াল ই এর পাওয়ার কি আছে 3x প্লাস 4y, তাহলে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 3x ইন্টু ই এর পাওয়ার 4y। তো এখানে ভিত্তি ভিত্তি একই, কি গুণ আকারে আছে, তাহলে কি হবে, ভিত্তি ভিত্তি একই হলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়। তো আসলে এখানে এটাই সেটাই বুঝেছে। তাহলে এটাকে যদি এভাবে দেওয়া থাকে পাওয়ার আকারে, আবার ভেঙে লেখা যায় এটা। ওকে, এখন ডিএক্সটা এখানে ভাগ আছে dy এর সাথে, এই ডিএক্সটা আমরা এখানে গুণ করে দেব, এবং ওয়াই যুক্ত যে ই এর পাওয়ার যেটা আছে সেটাকে আমরা dy এর নিচে ভাগ করে দেব। তাহলে এটা কি হবে, dy এখানের সাথে ভাগ কি হবে, এটা, তাহলে ই টু দি পাওয়ার 4y ইকুয়াল, তাহলে এটা এটা কার সাথে গুণ হবে, এক্স যুক্ত যেটা ই এর পাওয়ার আছে সেটার সাথে গুণ হবে, ইন্টু ডিএক্স। ওকে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এর পাওয়ার ইনভার্স 4y dy ইকুয়াল এর পাওয়ার 3x dx। ওকে, এখন এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো আমরা, এটাকে সমাকলন করলে কি হবে, ই টু দি পাওয়ার
এক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সে হবে। তবে সহগের সাথে যত গুণ থাকবে তত কী হবে, ভাগ হবে। ওকে, তাহলে এটা কী হবে, ই টু দি পাওয়ার -4y ভাগ কী হবে, -4। ওকে, ইকুয়াল এখানে ই টু দি পাওয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সে হবে। বাট এক্সের সাথে 3 গুণ আছে, সে 3টা কী হবে, ভাগ হবে। প্লাস সমাকলন করলে একটা ধ্রুবক দেওয়া লাগে, সেই ধ্রুবক দিলাম। ওকে, এখন আমরা এই যে বাম পক্ষকে ডান পক্ষে স্থানান্তর করব। তাহলে বাম পক্ষ সমান কী হবে, 0 হবে। তাহলে ডান পক্ষটা এরকম আসবে, ই টু দি পাওয়ার 3x/3। তাহলে এই মাইনাস যুক্ত পদটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে কী হবে, সেটা প্লাস হয়ে যাবে। এবং এখানে ই টু দি পাওয়ার -4y ভাগ 4 প্লাস সি ইকুয়াল 0। ওকে, এখন এই 3 আর 4-এর লসাগু কত হয়, 3 আর 4-এর লসাগু হয় 12। এই 12 দ্বারা যদি আমরা এই উভয়পক্ষকে গুণ করি তাহলে কত হবে, তাহলে এই 12 দ্বারাই 3 দ্বারা ভাগ করলে কত হয়, আচ্ছা লসাগু করেই ফেলি, 12। তাহলে কত হবে এখানে, 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার -4y প্লাস কী হবে 12c ইকুয়াল 0। তাহলে এই 12টা এখানে ভাগ আছে, এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে 0-এর সাথে গুণ করলে কী হবে, সেটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই টু দি পাওয়ার -4y প্লাস 12c ইকুয়াল 0। এখন এই 12c কে যদি আমরা এ ধরি, এ একটা ধ্রুবক, এখানে এগুলো ঠিকই রাখবো, 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 ই ইনভার্স 4y প্লাস এই 12c কে আমরা এ ধরি, তাহলে এটা সমান কী হবে, 0। তাহলে আমরা এখানে সাইড নোট লিখে দেব, 12c সমান এ ধরে। তাহলে ইহাই নির্ণেয় সমাধান, এখানে লিখবো ইহাই নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। ওকে, উদাহরণ 6, সমাধান করো dy/dx প্লাস √1 - y² ভাগ 1 - x² ইকুয়াল 0। সমাধান, প্রশ্নে যা আছে সেটাই তুললাম। ওকে, দ্বিতীয় লাইন, এই dx দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে কি হবে, এখানে dx তাহলে এখানে কি হবে, dy প্লাস √1 - y² আর 1 - x²। তাহলে এটার সাথে কি হবে, dx গুণ হবে, এবং dx যদি 0-এর সাথে গুণ করি তাহলে 0ই হবে এটা। ওকে, dy প্লাস আমরা এই যে রুট ওভারটাকে লব আর হর আছে, তাহলে এটাকে ভেঙে এভাবে লিখতে পারি, 1 - y² √1 - x²
ডিএক্স ইকুয়াল 0। ওকে, উভয় পক্ষে যদি আমরা রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা কি পাবো? রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে এখানে যদি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে লব আর এবং হর কাটাকাটি যায় তখন, তাহলে নিচে কি থাকে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ডিএক্স ইকুয়াল 0-এর সাথে গুণ ভাগ করলে 0 হয়। ওকে, তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে পরের লাইন কী হবে? এটা আমাদের এটা একটা সূত্র পড়ে, এটা কি সূত্র পড়ে? সাইন ইনভার্স এক্সের সূত্র এটা। তাহলে এখানেও সাইন ইনভার্স এক্সের সূত্র। তো এখানে কি দেওয়া আছে? ডি ওয়াই ভাগ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হবে? সাইন ইনভার্স ওয়াই প্লাস, এখানে এক্স চলক আছে তাহলে কি হবে? তাহলে এখানেও ডি এক্স ভাগ 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি হবে? সাইন ইনভার্স এক্স। তাহলে সমাকলন করলে আমাদের একটি ধ্রুবক দিতে হয়। এখানে আমরা একটা ধ্রুবক কি দেব? সি দেব। তাহলে ইহাই নির্ণেয় সমাধান, ইহাই নির্ণেয় সমাধান। ওকে, এখন আমরা নেক্সট অঙ্কে যাব। উদাহরণ 9, সমাধান করো y ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস এক্স রুট ওভার 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল 0। সমাধান। প্রশ্নে যা আছে সেটা তুলব। ওকে, দ্বিতীয় লাইন, এখানে ডিএক্স, এই ডিএক্সের পার্টটা তাহলে রাখবো, তাহলে এখানে ওয়াইটা অতিরিক্ত আছে, এখানে ডিওয়াই, তাহলে এই যে ডিওয়াই যুক্ত পার্টটা রাখবো, এখানে অতিরিক্ত কী গুণ হচ্ছে? এক্স, তাহলে এখানে ওয়াই অতিরিক্ত গুণ, এখানে এক্স অতিরিক্ত গুণ, তাহলে আমরা এক্স এবং ওয়াই দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে কি হয়? তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 থাকে, এবং এটাকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এখানে ওয়াই ওয়াই কাটাকাটি যাবে এবং নিচে থাকবে এক্স, এখানে থাকবে কি? ডিএক্স প্লাস, এখানে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এই এক্স এক্স কাটাকাটি যাবে, নিচে থাকবে ওয়াই, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল 0। তৃতীয় লাইন, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে ডিএক্স প্লাস, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি সেমভাবে, ওয়াই স্কোয়ার মাইনাস 1 ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল 0। তো এটা এই লাইন থেকে আমরা এই লাইন কিভাবে পেলাম? তো অনেকের প্রশ্ন থাকতে পারে এটা। তো এখানে রাফ করি একটু, এখানে আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে দেওয়া আছে এক্স, আর এখানে ডিএক্স। ওকে, উভয় পক্ষে যদি আমরা এই যে লবে যা আছে তো তত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু
রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানেও কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে গুণ ডিএক্স। তো এখানে দুইটা রুট, আমরা জানি দুইটা রুট যদি দুইটা রুট যুক্ত যদি গুণ থাকে একই জিনিস, তাহলে সেটাকে রুট ভ্যানিশ হয়ে যায়। যদি এরকম থাকে রুট এ ইন্টু রুট এ সমান কী হবে, এ হবে। তো সেমভাবে তাহলে এখন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে সেটাকে আমরা কী লিখতে পারি, শুধু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে কী থাকবে, যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে ডিএক্স। তো এভাবে এই দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন আসছে, এবং সেমভাবে পরের দ্বিতীয় পদটাও এভাবে আসছে। ওকে, এখন এটাকে আমরা ভেঙে লিখব। কীরকম করে সেটা, তাহলে এই এক্স স্কোয়ারের নিচে একবার হরটা লিখব মাইনাস, তো 1 লিখে পরে আবার এটা হরটা দেব। তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এখানে কত ডিএক্স, তারপরে মাইনাস একবার এক্স স্কোয়ারের নিচে লিখবো এটা, এবং এক্স স্কোয়ার বাদ দিলে তাহলে কী হচ্ছে, মাইনাস মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সেমভাবে এটাকে যদি আমরা লিখি তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই, তাহলে মাইনাস আবার কি মাইনাস 1 ভাগ ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল 0। ওকে, তাহলে মাইনাস যুক্ত পদকে আমরা ডান পাশে নেব, পক্ষান্তর করব। এখানে কি থাকে, এক্স স্কোয়ার, এই এক্স এ আর এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে একটা এক্স কাটা গেলে এখানে থাকবে শুধু এক্স, এবং এখানে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তারপরে আমরা এই তৃতীয় পদ লিখব প্লাস এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই, তাহলে একটা ওয়াই কাটাকাটি গেলে উপরে থাকবে একটা ওয়াই, আর নিচে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। এবং এ পাশে কী হবে, এই যে মাইনাসযুক্ত পদটা ডান পক্ষে গিয়ে প্লাস হবে, এবং এটাও মাইনাসযুক্ত পদটা ডান পাশে গিয়ে প্লাস হবে। তাহলে কী হবে, এখানেও ডিএক্স ছিল গুণ এখানে ডিওয়াই, হ্যাঁ ঠিক আছে, 1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস 1 ভাগ ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়াল 0। ওকে, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, হাফ ইন্টু ডি এক্স স্কোয়ার মাইনাস 1, এবং নিচে যা আছে সেটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1।
এটা আসলে কিভাবে হলো? তো এটাকে যদি আমরা এখানে কি এটা অন্তরীকরণ বুঝাইছে, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? এটা ঠিক আমরা এটাই পাবো, এক্স এ পাবো এখানে। তো এটাকে আমরা এইভাবে লিখছি, প্লাস, এবং সেমভাবে এখানে কি পাই? হাফ ডি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1, নিচে যা আছে তাই হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1। ওকে, ইকুয়াল ডান পক্ষে যা আছে তাই হবে, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস 1 বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 dy ইকুয়াল 0। ওকে, এখন যদি আমরা উভয় পক্ষকে সমাকলন করি তাহলে কি পাই? সমাকলন যদি করি উভয় পক্ষকে, তাহলে এখানে এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি, এখানে ধ্রুবক পদটা আমরা সামনে লিখলাম। ওকে, এই পুরোটাকে যদি আমরা এক্স এক্স ধরি, ডিএক্স ভাগ রুট ওভার ডিএক্স, তাহলে কি হয়? তাহলে রু 1 ভাগ রুট এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? এক্সের পাওয়ার 1 বৃদ্ধি পাবে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে রুটের মান হলো পাওয়ার কত? হাফ, তাহলে 1/, ছিল সেজন্য মাইনাস হাফ প্লাস 1, আর এখানে পাওয়ার তত হবে, তাহলে মাইনাস হাফ প্লাস 1 প্লাস, তাহলে এটাও সেমভাবে হবে হাফ ওয়াই স্কোয়ার মাইনাস 1, তাহলে পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, এখানে ভাগ মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এটা একটা সূত্রটা কি? এটা 1 ভাগ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কি হবে? এটা সেক ইনভার্স এক্স এর সূত্র পড়ে, তাহলে এটা সরাসরি সূত্র বসিয়ে দেবো, সেক ইনভার্স এক্স প্লাস, আর এটাও তাহলে কি হবে? এটা ওখানে ওয়াই যুক্ত পদ আছে, তাহলে কি? তাহলে সেক ইনভার্স ওয়াই হবে, সেক ইনভার্স ওয়াই। ওকে, প্লাস সি, একটা ধ্রুবক দিতে হবে সেজন্য প্লাস সি দিলাম। ওকে, তাহলে এই পাওয়ার যোগ করলে কত হয়? মাইনাস হাফ, মানে 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে কত থেকে? হাফ থাকে, তাহলে এই হাফ আর এই হাফ কাটাকাটি যায়, এখানে এটা হলো হাফ আর এইটার মানও হাফ, তাহলে এই হাফ কাটাকাটি যাবে, তাহলে কি থাকে? আর এখানে পাওয়ার হাফ, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর কত আছে? এখানে মাইনাস 1 প্লাস 1, তাহলে এইটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে? হাফ, আর হাফ পাওয়ার হাফ বলতে বোঝাচ্ছে রুট ওভার, এখানে রুট ওভারের মান কত? রুট ওভার মান হলো রুটের মান পাওয়ার হাফ, তো এখানে সেই জন্য পাওয়ার হাফ দিলাম, একবার রুট দিয়ে দিলাম, প্লাস, তাহলে সেমভাবে এটা এখানে হাফ, এবং এই যে মাইনাস হাফ প্লাস 1কে যদি আমরা যোগ করি তাহলে এটার মানও হাফ হবে, তাহলে এই হাফ কাটাকাটি যাবে, এবং কি থাকতেছে? ওয়াই স্কোয়ার মাইনাস
1, তার পাওয়ার এখানে কত দেওয়া আছে, তার পাওয়ারও -1 + 1, তাহলে এটাও হাফ। তো হাফকে আমরা কি লিখতে পারি, √ওভার দিতে পারি, ইকুয়াল sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y প্লাস c। ইহাই নির্ণেয় সমাধান। ইহাই নির্ণেয় সমাধান। ওকে, নেক্সট অঙ্ক করবো তাহলে আমরা। উদাহরণ 13, সমাধান করো। প্রশ্নে দেওয়া আছে x √1 - y² dx প্লাস y √1 - x² dy = 0। সমাধান। প্রশ্নে যা আছে প্রথমে আমরা সেটা তুলব। ওকে, তাহলে দ্বিতীয় লাইন, এখানে কি আছে, x √1 - y² dx প্লাস y √1 - x² dy। তাহলে এই dx এর সাথে এই y যুক্ত পার্ট অংশটা আমরা কি করব, ভাগ করে দেব, এবং এখানে dy এর সাথে এখানে x যুক্ত পার্টটা আমরা এখানে ভাগ করে দেব। তাহলে এখানে y যুক্ত পার্ট এবং x যুক্ত পার্ট, এই দুইটা পার্টে আমরা ভাগ করে দেবো উভয় পক্ষ থেকে। তাহলে আমরা কি পাবো, উভয় পক্ষে √1 - y² এবং √1 - x² যদি ভাগ করি তাহলে কি পাবো, তাহলে এখানে আসবে x, এবং এটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে কি হবে, 1 - x² dx প্লাস এখানে পাবো কি, y √1 - y² dy = 0। ওকে, এখন যদি আমরা উভয় পক্ষে -2 দ্বারা গুণ করি তাহলে কি পাবো, -2x √1 - x² dx প্লাস এখানে -2y 1 - y² dy = 0। তো 0-র সাথে গুণ করলে 0 হবে। ওকে, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, d1 - x² by 1 - x²। তো এই যে এটাকে যদি আমরা এই -2x কে আমরা এভাবে লিখতে পারি, এই যে কি d(1 - x²), যদি এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, x² কে অন্তরীকরণ করলে কি হবে, 2x, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে কি হবে, -2x। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখলাম, এবং হরে যা আছে তাই থাকবে, প্লাস এখানে সেমভাবে এটাও ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা কি লিখব, হরে যা আছে সে লিখব d(1 - y² = 0। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই y² কে অন্তরীকরণ করলে কি হবে, -2y, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এই y² কে অন্তরীকরণ করলে কি হবে, y² কে অন্তরীকরণ করলে কি হবে, 2y, এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানেও মাইনাস চিহ্ন। ওকে, এখন এই যে 1 - x² এই পুরোটাকে যদি আমরা x ধরি তাহলে dx ভাগ √x থাকতেছে, √x। তাহলে এটার মধ্যে সূত্র আছে, এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এটা এই সূত্রে পড়ে, x ভাগ
রুট এক্স। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো? তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি, রুটের মান হলো পাওয়ার হাফ উপরে কি হবে মাইনাস হাফ এখানে ডিএক্স। ওকে, তাহলে এখানে কি হবে মাইনাস, এটাকে যদি সমাকলন করি তাহলে মাইনাস হাফ, এর সাথে পাওয়ার 1 যোগ হবে এবং এখানে কি হবে সেম পাওয়ার হবে ভাগ, এখানে প্লাস সি। তো এটার সমান কি হবে, এটার সমান কি হবে হাফ, এটার সমান কি হয় হাফ। এই যে মাইনাস হাফ প্লাস 1 এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে হাফ। তো হাফকে আমরা কি লিখতে পারি রুট এক্স, এবং নিচে যদি হাফ থাকে হাফ ভাগ আকারে প্লাস সি, এই টুটা এখানে পরের লাইনে কী হবে গুণ হবে, তাহলে 2 রুট এক্স প্লাস সি। তো এটা হওয়ার কথা। তো সেমভাবে যদি আমরা এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই পুরোটাকে যদি এক্স ধরি তাহলে ডিএক্স ভাগ রুট এক্স, তাহলে সেটা কি হবে 2 রুট ওভার এক্স, এক্স বলতে এখানে রুটের ভিতরে যা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেমভাবে এই যে এটাকে যদি আমরা এই পুরোটাকে যদি এক্স ধরি 1 মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা এক্স ধরি তাহলে কী হবে ডিএক্স ভাগ রুট এক্স। তাহলে এটাকে আমরা সেমভাবে এই সূত্রের মাধ্যমে লিখতে পারি 2 রুট ওভার এখানে রুটের ভিতরে যা আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে হবে, এখানে একটা কী হবে সি হওয়ার কথা, ধ্রুবক কী হবে সি। তো এখানে সব পদের সাথে 2 গুণ আছে সেজন্য এখানেও 2 গুণ দেবো আমরা। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে যদি 2 ভাগ করি তাহলে কি হবে, তাহলে 2 এখানে কাটাকাটি যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ইকুয়াল সি। ওকে, ইহাই নির্ণেয় সমাধান, ইহাই নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান। উদাহরণ 16 প্রশ্নে দেওয়া আছে সমাধান করো এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। সমাধান। প্রশ্নে যা আছে প্রথমে আমরা তাই তুলব। প্রশ্নে দেওয়া আছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। আচ্ছা, প্রথমে আমরা এটাকে ভেঙে লিখব। প্রথমে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইকে আমরা কী লিখতে পারি, প্রথমে এটা ভেঙে লিখব, এখানে এটা যা আছে তাই লিখব ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ডিএক্স প্লাস এখানে এটাকে কী লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। ওকে, এখন এখানে যেহেতু ডিএক্স আছে তো সেহেতু আমরা এক্স যুক্ত অংশ রাখবো এর সাথে, এবং ওয়াই যুক্ত অংশটা আমরা ভাগ করে দেব, এবং যেহেতু এখানে ডিওয়াই আছে ওয়াই যুক্ত অংশটা আমরা রাখবো এবং এক্স যুক্ত অংশটা আমরা ভাগ করে দেব। তো এখানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 এবং ই টু দি পাওয়ার এক্স যদি আমরা উভয় পক্ষে ভাগ করি তাহলে আমরা এরকম পাবো, উপরে থাকবে এক্স, নিচে হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 এখানে কি হবে ডিওয়াই ইকুয়াল 0। ওকে, এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি,
x ইন্টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস, এটা যেমন আছে তেমনই লিখবো, ই টু দি পাওয়ার ওয়াই এবং ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ডিওয়াই ইকুয়াল 0। এবং আমরা যদি উভয় পক্ষে সমাকলন করি, তাহলে আমরা এই যে এক্স ইন্টু ই ইনভার্স এক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা এরকম পাবো, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই ইনভার্স এক্স প্লাস, ওকে, তাহলে এটাকে সমাকলন করলে আমরা এটা পাবো। এবং এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো, লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 ইকুয়াল সি। তো এটাকে সমাকলন করলে এটা কেমন হয়, আমরা যদি সমাকলনের ক্ষেত্রে হরে যা থাকবে সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি এবং সেটা যদি লবে দেয়া থাকে তাহলে সেটা কি হবে, লন হরে যা থাকবে সেটা হবে। ওকে, আর এখানে ধ্রুবক একটা দিলাম প্লাস সি। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে, প্লাস অংশটা আগে লিখব, লন ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 4 মাইনাস এক্স ইন্টু ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স এক্স ইকুয়াল সি। ওকে, তাহলে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 মাইনাস ই ইনভার্স এক্স এখানেও আছে এবং এখানেও আছে, তাহলে ই ইনভার্স এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকবে, এক্স, আর মাইনাস চিহ্ন কমন না হতে পরের কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবং এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি কমন নেই তাহলে এখানে শুধু 1 থাকবে। ওকে, ইহাই নির্ণেয় সমাধান।